সোনাটাকে রেখে দিয়ে যেতে হবে। মাম তুমি কান্না করবে না তো সোনা? রেখে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। রোদে গরমে ওকে নিয়ে একদমই যাবো না, ওর অনেক কষ্ট হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। তো এই ভিডিওটা একটু আমার চ্যানেলে তোমরা ইউজুয়ালি যে ধরনের ভিডিও দেখো, এই ভিডিওটা একটু আলাদা। তো আমি এই ধরনের ভিডিও দিই না, তো এটা একটু এক্সেপশনাল। তো এই ভিডিওটা হলো আমার এক্সাম নিয়ে, যে ধরনের ভিডিও আমি তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। তো আজকে ছিল 7ই আগস্ট 2025, দীর্ঘ প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এক্সাম 9-10। তো আমিও সেটার একটা ক্যান্ডিডেট ছিলাম, তো দিতে গিয়েছিলাম। তো প্রায় 9 বছর পরেই এক্সামটা হচ্ছে। তো মা সকাল সকাল আমার জন্য ভাত মাছ ভাজা করে দিয়েছিল। তো আমি এক্সামের সময় এটাই খেয়ে যাই ইউজুয়ালি, তো মা ওটাই করে দিয়েছিল আমাকে। তো আর দেখো, আমি এক্সাম দিতে যাওয়ার আগে কী কী নিয়ে গেছিলাম। পেন নিয়ে গেছিলাম, আমার ভোটার আইডি, আধার আইডি, আর নিয়ে গেছিলাম অ্যাডমিট, আর নিয়ে গেছিলাম দুটো ফটো, পাসপোর্ট সাইজ ফটো, আর আমার যেটা সবসময় লাগে একটা লিপ বাম নিয়ে গেছিলাম। তো ওটা আমার ইউজুয়ালি আমার লাগে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করার পর প্রচণ্ড মনটা খারাপ লাগছিলো, কারণ আমার এই ছোট্ট মেয়েকে 8 মাসের যার বয়স, তো তাকে রেখে আমাকে যেতে হবে এই রোদ গরমে, তাকে আমি নিয়ে যেতে পারি না। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি বরের দেওয়া একটা ড্রেস পরে। যদিও জানি আমি ড্রেসটা পরে আমাকে একদমই মানাচ্ছে না, আমার এই যা গায়ের রঙের ছিঁড়ি, এই ধরনের ড্রেস আমাকে মানায় না। তো যাই হোক, সেটা আমি পরেই রেডি হয়ে গেছি। তো তারপর আমি বলেছিলাম যে আমাকে বরজোড়ায় নামিয়ে দিতে বাইকে করে, আমি বরজোড়া থেকে বাসে চলে যাব। বাট আমার বাড়ির লোক আমাকে কিছুতেই ছাড়তে রাজি নয়, কারণ আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম এক্সামটার জন্য। যেহেতু আমার জীবনের প্রথম এত বড় পরীক্ষা, ফর দ্য ফার্স্ট টাইম আমি দিচ্ছি, তো একটু নার্ভাস হচ্ছিলাম বই কি। আর এত ছোটো বাচ্চা নিয়ে আমি প্রিপারেশন করেছি, জানি না কি কতটা কি প্রিপারেশন করেছি রাত জেগে, বা বাচ্চা যখন একটু ঘুমিয়েছে অনেক স্ট্রাগল করে আমি এই প্রিপারেশনটা করেছি। তো একটু নার্ভাস হচ্ছিলাম শেষের দিকে। তো তার জন্য আমাকে আমার বাড়ির লোক একা ছাড়তে চাইছিল না, আমাকে বললো যে চল তোকে দিয়েই আসি। তো তারপর আমার ভাই আমাকে ছাড়তে গেছিলো এক্সাম সেন্টারে। তো সেই এক ঝামেলা, বাঁকুড়ে সেন্টার পড়েছিল প্রতাপ বাগানের কাছে একটা স্কুল, সেটার নাম হচ্ছে শিবশঙ্কর হাই স্কুল। তো এমন জায়গায় স্কুলটা যে কিছু বলার নেই। বারবার আমি স্কুলটা মাঝখানে, আর আমি বারবার রাউন্ড দিয়ে ঘুরেই যাচ্ছি, গুগল ম্যাপ পর্যন্ত আমাকে ঠিক ঠিকানা বলতে পারছে না। তো যাই হোক, ওরকমভাবে কোনো রকমের খোঁজা হলো, প্রায় 10-15 মিনিট লেগে গেল খুঁজতে। তো যাই হোক, তারপর খুঁজে সেখানে দেখি তো বিশাল চরম ভিড়, আর জায়গাটা এত সরু গলির মধ্যে স্কুলটা, যে কি বলবো। তো যাই হোক, তারপর ফাইনালি স্কুলটা খুঁজে পেলাম। তো স্কুলটা খুঁজে তারপর সেখানে একটুখানি ওয়েট করলাম, সঙ্গে সঙ্গে ঢুকে যাইনি। তো তারপর যাই হোক, টেনশন হচ্ছিলো, কারণ এইটুকুনি বাচ্চাকে আমি বাড়িতে রেখে এসেছি আমার মায়ের ভরসায়, যদি আমার মায়ের কাছে ভালোই থাকে। তো তারপর এখানে দেখলাম যে রোল নাম্বার চিটিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমি দেখে নিলাম আমার কত নাম্বার রুমে পড়েছে। তো সেখান থেকে দেখে নিয়ে তারপর আমি সোজা চলে গেলাম সেখানে ভেতরে ঢোকার জন্য আর কি। তো আমি জাস্ট ওয়েট করতে পারছিলাম না কখন আমি কোয়েশ্চেন পেপারটা আমার হাতে পাবো। বাট কি বলবো, কোয়েশ্চেন পেপারটা হাতে পেয়ে আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। হ্যাঁ, এই জন্য না যে কোয়েশ্চেন খুব কঠিন এসেছে আমি পারছি না, সেই জন্য না। আমি যে এতটা কষ্ট করে পরিশ্রম করে প্রিপারেশনটা করেছি, কোনো স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেনই ছিল না, এত ইজি কোয়েশ্চেন যে কি বলবো। যে সবাই সেখানে প্রচুর প্রচুর নাম্বার পাবে, তার জন্য কম্পিটিশন অনেক হাই লেভেলের হয়ে গেল। আমি জানি না, আর একটু যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতো তাহলে হয়তো আমি এক্সামটা দিয়ে স্যাটিসফাইড হতাম। আমি একদমই স্যাটিসফাইড নই এক্সামটা দিয়ে, কারণ এত ইজি কোয়েশ্চেন যে সবাই এই এক্সামটা পাস করে যাবে আর প্রচুর প্রচুর নাম্বার পাবে। তো কাট অফটা অনেক বেশি যাবে, আর অনেক হাই লেভেলের কম্পিটিশনটা হয়ে গেল। একটু স্ট্যান্ডার্ড হলেই বেশি ভালো হতো বরং আমার মনে হয় কোয়েশ্চেনটা। তো যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম দিলাম, জানি না কী হবে না হবে, আদৌ পাস করবো বা পরীক্ষায় চাকরি পাবো, সেই সব তো অনেক বিশাল ব্যাপার, সেসবের দিকে যাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা। তো যাই হোক, সমস্ত কিছু পার করে এক্সামটা দিয়ে নিলাম। তারপর এক্সামটা দিয়ে আমার তো 1.5 ঘন্টা টাইম ছিল, তার মধ্যে আমার মাত্র 20 মিনিট লেগেছিলো এক্সামটা দিতে। তো তারপর বাকি টাইমটা আমি ওখানে বসেই ছিলাম, কারণ এক্সামের বললাম কোয়েশ্চেন পেপার খুব ইজি ছিল, আমার খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছিলো এক্সামটা দেওয়া। তো তারপর দেখো, হল থেকে বেরিয়ে গেছি। তো তারপরে এই জায়গাগুলো আমার খুব চেনা লাগছিলো। এটা হলো জুনবেদিয়া মোড়, যেখানে আমি দীর্ঘ 3 বছর যাতায়াত করেছি। সেখানে আমি ইংলিশ অনার্সের টিউশন পড়তাম বিবি স্যারের কাছে। তো জায়গাগুলো খুবই চেনা লাগছিলো। তারপর দেখলাম বিরিয়ানির দোকান রয়েছে, আমার তো খুবই খেতে ইচ্ছে করছিলো, কিন্তু ওখানে আমার খেতে দিল না, কারণ বলছে নাকি ওটা আমাদের জন্য নয়। তো যাই হোক, তারপর একটা সামনে রেস্টুরেন্ট খুঁজে পেলাম, পেট পূজা বলে, ওই সতীঘাটের কাছে। তো তারপর সেখানে ঢুকে গেলাম, তারপর বিরিয়ানি খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিলো, সত্যি কথা। সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি, এখন প্রায় বাজে 2টো পেরিয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিলাম। তারপর যে একটা ওভারব্রিজ ছিল, তো সেই রাস্তাটা দিয়ে আমরা গেলাম সোজা
রাস্তা দিয়ে যাইনি, একটু ভাবলাম যে একটু অ্যাডভেঞ্চারও হবে, একটু নতুন রাস্তা দিয়ে যাই। তো তারপর ওখান থেকে চলে আসলাম সোজা বেলিয়াতোড়। তো বেলিয়াতোড়ে কিছু মেচা নিলাম, কারণ বেলিয়াতোড়ের মেচা খুব ফেমাস। তো সেখান থেকে ভাবলাম কিছুটা মেচা নিয়ে যাওয়া যাক বাড়ির জন্য। তো মেচা নিলাম, আর আমার মামামের জন্য কলাকাঁদ নিলাম। ওটা খেতে পছন্দ করে, তো ওর জন্য 2 পিস কলাকাঁদ নিয়ে নিলাম, আর বাকিটা মেচা নিয়ে নিলাম। তো সেগুলো নিয়ে সোজা বাড়ি চলে এলাম। তারপর দেখি বাড়িতে এসে মাম্মাম ঘুমাচ্ছে। তো তারপর একটুখানি উঠলো, তখন আমি ওকে মেচাগুলো দিলাম যে তুমি দেখলাম যে ও কী করে, দেখলাম হ্যাঁ ওটা ও পছন্দ করছে না, ও কলাকাঁদটাই পছন্দ করছে। তাই মা ওকে একটু কলাকাঁদটা খাইয়ে দিল। আর হ্যাঁ, ও একদমই কান্না করেনি, ও মাকে ছাড়া থাকতে পারে, ও আমার খুব একটা লক্ষ্মী মেয়ে, ও একদমই কান্না করেনি। হয়তো ও এখনও কিছু বোঝে না, একটু বড় হলে তখন আমি আর যেতে পারবো না ওকে ছেড়ে, ও একটু কান্না করবে যখন সব বুঝতে শিখবে, জানতে শিখবে। তো যাই হোক, পরীক্ষা দেওয়ার সময় এই পেনটা আমাদেরকে দিয়েছিল, তো এটা আমি বাড়ি নিয়ে এসেছি সঙ্গে করে।